গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। আমরা সকাল সকাল চলে যাচ্ছি গঙ্গায়। গঙ্গা স্নানে চলে যাচ্ছি সকাল সকাল, কারণ যত বেলা হবে ততই গরম বাড়বে। আর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে ওই ছেলে মেয়ে কাউকেই নেওয়া হচ্ছে না। ছোট ছোট ওদের দুজনেরই খুবই ঠান্ডা লেগে গেছে। ছোটোটারই খুবই ঠান্ডা লেগেছে, ভাইয়ের মেয়েটার। তার জন্য ওদের দুইজনকে কাউকে নিচ্ছি না। বললাম চলো সকাল সকালই চলে যাই, কারণ ও আপাতত বাড়ি ফিরতে হবে। কারণ ওকে ঘুম পাড়িয়ে রেখে যাওয়া হচ্ছে ছোটোটাকে। উঠে তো আবার কাউকে না পেলে খুব কান্নাকাটি করবে। তার জন্য বললাম চলো সকাল সকাল স্নানটা করে আসি। তা বেরিয়ে পড়লাম। বড় একটু ঠান্ডা লেগেছে, আর উনি এর জন্য কানে পেঁচিয়ে ভালো করে যাচ্ছে ওড়না। যাচ্ছি এখন গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখবে, ঠিক আছে? দুজনে গঙ্গায় স্নান করতে নেমে গেছে। আমি ওদের জামা কাপড়গুলো পাহারা দিচ্ছিলাম। সবাই তো একসাথে নামলে আবার হবে না। তারপরে ওরা বুঝে উঠতে পারছিল না কী করবে। আগে বলছিল কী করব, আগে ধূপকাঠি মোমবাতি ধরাতে যাচ্ছিল। আমি বলছিলাম না, আগে পান বাতাসাটা দিয়ে আসো তারপর আর একটা কথা জানো না, আমার খুবই খারাপ লাগছিল। আম আনিনি, গাছে আম হয়েছে, আর আমি প্রথমবারই গঙ্গায় আম দিই, তারপরে আম আমি খাই, ঠিক আছে? এবার আর আমটা ভুলে গেছি আনতে, এবং তার জন্য আমটা দেওয়া হলো না গঙ্গায়। এবার ওরা তো পানটা ভাসিয়ে দিয়ে এসেছে, এবার ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে। একবার ছোটো বউর মোমবাতিটা পড়ে গেছিলো, ধরাতে ওর খুব কষ্ট হচ্ছে। মোমবাতিটা জলে পড়ে গেলে তো জানোই তো, পোলতাটা ভিজে গেছে, এই জন্য ওর টাইম লাগছিলো মোমবাতিটা ধরাতে। তা ওরা দুইজনেই স্নান টান করে গঙ্গায় পান বাতাসা দিয়ে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে। আমি বললাম তোমরাই আগে করো, আমি উপরে তোমাদের জামা কাপড়গুলো পাহারা দিচ্ছি, তোমরা করে নাও। তো ওরা নেমেছে স্নান করতে। তা মোটামুটি ওদের পুজো দেওয়া হয়ে গেলো, আমিও স্নান করে নিয়েছি। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি তিনজনই। দেখো আমরা তিনজনেই তিলকের ফোঁটা দিয়েছি। এটা আবার ছোটো বউর শখ হচ্ছিল, বলছিল দিদিভাই চলো আমরা তিলকের ফোঁটা দিই, আমার খুব ভাল লাগে তিলকের ফোঁটা দিতে। আমি বললাম চলো যাই। তা গেলাম। তা তাড়াহুড়ো করে তো অনেক কিছুই ভুলে গেছি, জানো না। ওই চাল আনবো ডাল আনবো সবই ভুলে গেছি। শাড়ি এখনও সেভাবে পরা হয় না, আজকে একটু শাড়িটা পরলাম। তো তিনজনে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তিনজনে একটা ছবিও তুলে নিয়েছি। এই হচ্ছে তিনজনের দুজন দাঁড়িয়ে আছে, আমি পাশে দাঁড়িয়েছিলাম। ওরা পুজো দেবে বলে লাইন পড়েছে। তা বড় বউ আগে জল ঢালছে, ও জল ঢালা হয়ে গেলে আমরা ঢালবো। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের সাথে পরে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। টাটা, আবারও দেখা হবে।